নমস্কার, দেখছেন কলকাতা টিভির সঙ্গে রয়েছে আমি তাসমিনা। শুরু করছি সংবাদ সারাদিন। আর শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, বিজেপির সমর্থিত আইনজীবীর ব্যতিক্রমী আর্জি হাইকোর্টে। তৈরি হবে বিজেপি সরকারের আইনজীবীদের তালিকা তৈরি করতে 3 সপ্তাহের সময় প্রয়োজন এবং এই সময়ে বিদায়ী সরকারের পক্ষে বা বিপক্ষে রায়দান না করার আবেদন রাজ্য সরকার সংযুক্ত মামলাগুলি বিচারাধীন রাখার আবেদন বিজেপি সমর্থিত আইনজীবী সুস্মিতা সাহা দত্তের। প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ আবেদন বিবেচনা করা হবে, এমনটা জানিয়েছেন প্রধান বিচারপতি। বিদায়ী সরকারের পক্ষে বা বিপক্ষে রায়দান না করার আবেদন জানিয়েছেন আইনজীবী। রাজ্য সরকার সংযুক্ত মামলাগুলি বিচারাধীন রাখার আবেদন জানানো হয়েছে। আবেদন জানিয়েছেন আইনজীবী সুস্মিতা সাহা দত্ত। আরো একবার জানাবো, বিজেপির সমর্থিত আইনজীবীর ব্যতিক্রমী আর্জি হাইকোর্টে। তৈরি হবে বিজেপি সরকারের আইনজীবীদের তালিকা তৈরি করতে 3 সপ্তাহ সময় প্রয়োজন। এই সময়ে বিদায়ী সরকারের পক্ষে বা বিপক্ষে রায়দান না করার আবেদন করা হয়েছে। রাজ্য সরকার সংযুক্ত মামলাগুলি বিচারাধীন রাখার আবেদন জানিয়েছেন বিজেপি সমর্থিত আইনজীবী সুস্মিতা সাহা দত্ত। প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ আবেদন বিবেচনা করা হবে, জানিয়েছেন প্রধান বিচারপতি। আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। পীযূষ, ঠিক কি আবেদন করা হয়েছে? দেখো, বিজেপি সমর্থিত আইনজীবী সুস্মিতা সাহা দত্ত আজকে এজলাসে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ বসার সঙ্গে সঙ্গে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করে জানান যে আবেদন করেন যে রাজ্যের রাজনৈতিক এবং প্রশাসনিক প্রেক্ষাপটের পরিবর্তন ঘটেছে। ফলে নিয়ম অনুযায়ী পূর্ববর্তী প্রশাসন বা রাজ্যের যে রাজনৈতিক প্রেক্ষাপটে পরিবর্তন হওয়ার আগে পর্যন্ত যে প্রশাসন ছিল তাদের তৈরি যে তালিকা, কলকাতা হাইকোর্টে আইনজীবীদের তালিকাভুক্ত আইনজীবীরা রয়েছেন, ফলে প্রেক্ষাপট পরিবর্তন হওয়ার সঙ্গে সঙ্গে সেই তালিকা বাতিল বলে গণ্য করা হবে এবং তারা ব্রাত্য হয়ে যাবে। নতুন প্রশাসন এবং নতুন প্রেক্ষাপটে রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন হবার পরে আইনজীবীদের নতুন করে তালিকা তৈরি হবে এবং তার জন্য সময়ের প্রয়োজন। ইতিমধ্যে কলকাতা হাইকোর্টে বা প্রধান বিচারপতির এজলাসে রাজ্য সরকারকে বিবাদী পক্ষ রেখে যে সমস্ত মামলা দায়ের হয়েছে সেই মামলাগুলি যেন আপাতত বিচারাধীন রাখা হয় 3 সপ্তাহের জন্য এবং আদালত যেন রাজ্যের পক্ষে বা বিপক্ষে এই মুহূর্তে কোনো রায়দান না করেন। প্রধান বিচারপতির কাছে আবেদনের পর প্রধান বিচারপতি সুজয় পাল তিনি আইনজীবীর উদ্দেশ্যে বলেন যে তার আবেদনটি আদালত বিবেচনা করবে। ধন্যবাদ পীযূষ। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। বিজেপির সমর্থিত আইনজীবীর ব্যতিক্রমী আর্জি হাইকোর্টে। তৈরি হবে বিজেপির সরকারের আইনজীবীদের তালিকা তৈরি করতে 3 সপ্তাহ সময় প্রয়োজন এবং এই সময়ে বিদায়ী সরকারের পক্ষে বা বিপক্ষে রায়দান না করার আবেদন রাজ্য সরকার সংযুক্ত মামলাগুলি বিচারাধীন রাখার আবেদন বিজেপির সমর্থিত আইনজীবী সুস্মিতা সাহা দত্তের। প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ আবেদন বিবেচনা করা হবে, জানিয়েছেন প্রধান বিচারপতি।